এই বিষয়টি যখন আসলে তখন আরেকটি কথা বলে দিই, যদি হয়তো এই সব কথাগুলি এসছে, তালাকের সব দীর্ঘদিন আলোচনা চলছে। এক তালাক অথবা দুই তালাকের ভিতরে যখন তালাক দিবে, যতদিন পর্যন্ত ইদ্যতে থাকবে ততদিন ওই মহিলা কার বাড়িতে থাকবে? স্বামীর বাড়িতে থাকবে। জি হ্যাঁ, সূরা তালাক আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, তোমরা তালাক দিয়ে দেওয়ার পরে তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। হ্যাঁ, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও যেন বেরিয়ে না যায়। স্বামীকে নিষেধ করা হচ্ছে বের করবে না, কারণ ক্ষমতা তারা, পাওয়ার তো তার হাতে আসলে। হ্যাঁ, সেই জন্য এই বের করবে না, তুমি স্ত্রী রাগ করে বেরিয়ে যেতে পারে। তালাক দিয়ে দিলে তোমার বাড়ি কেন থাকবো? না, থাকবো না বলার অধিকার নেই। ওয়ালা ইয়াখরুজ, ওরাও যেন বেরিয়ে না যায়। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে স্পষ্ট যদি অশ্লীলতায় লিপ্ত হয়, হ্যাঁ, চরিত্রহীন মহিলা, হ্যাঁ, কারোর সাথে খারাপ সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে কি করে রুচির সাথে বাড়িতে রাখবে? বাড়িতে রাখা মানে এই নয় যে আমার এক বিছানায় ঘুমাবে তালাক দেওয়ার পরে, চলবে না, মোটেই না। একই রুমে রাখবে, একই কক্ষে না, আলাদা কক্ষে রাখবে, এটা অবলম্বন মনে রাখবেন। কারণ হ্যাঁ, যদি একই কক্ষে থাকে, একই বেডে যদি ঘুমাই, তাহলে ফিরিয়ে নয় হয়ে গেল। তাহলে কি হলো? ফিরিয়ে নয় হয়ে গেল। তালাক দিয়ে দিয়েছে, সুতরাং বাড়ির ভিতরেই আলাদা কক্ষে থাকবে। ওই বাড়িতে ওই স্বামী যে তালাক দিয়েছে তার হোটেলে খাবে, খাওয়ার অধিকার আছে, তাকে নাফকাও দিতে হবে, মানে ভরণও দিতে হবে, পোষণও দিতে হবে। হ্যাঁ, ভরণ পোষণ দুটোই দিতে হবে, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আর বাসাও শুকনাও দিতে হবে, নাফকা শুকনা দুটোই দিতে হবে। জি, যতক্ষণ পর্যন্ত ইদ্যুতে আছে, এক তালাক দু তালাক দিয়ে যতদিন পর্যন্ত ইদ্যুতে আছে। ইদ্যুত যখন পার হয়ে যাবে তখন চলে যাবে বাড়িতে, তখন আর বাড়িতে রাখার অধিকার নেই, কারণ মহিলা আজনবী হয়ে গেছে, বেগানা মহিলা হয়ে গেছে। ওকে দেখা যায় না, তখন তো বাড়ির ভিতরে থাকে, দেখাও যায় আছে। তাহলে এক তালাক দুই তালাক যখন, যেহেতু বিবাহ বন্ধন এখন আছে তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে, সুতরাং দেখা সাক্ষাৎ হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু ফিরিয়ে নেওয়া যেন না হয়। ফিরিয়ে নেওয়া শুধু কথার দ্বারা হয়, কাজের দ্বারা হইতে পারে। ফিরিয়ে নেওয়া কথার দ্বারা না, শুধু কথার দ্বারা নয়, কাজের দ্বারাও হইতে পারে। যে কোনো আচরণ যেটা এই ইঙ্গিত বহন করে যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিয়েছে, সেটা হচ্ছে ফিরিয়ে নেওয়া। রাজা ভালো করে মনে রাখেন, আমি তোমাকে ফিরিয়ে নিলাম বললো না হয়তো, কিন্তু আলাদা কক্ষে থাকে, ঘরে নিয়ে চলে আসলো, গল্প করতে শুরু করলো। কি জন্য ফিরিয়ে নিলে? তাহলে তুমি, তোমার আচরণ বলছে তুমি ফিরিয়ে নিয়েছো। হ্যাঁ, থামতে পারলো না, সহবাস করে ফেললো, ফিরিয়ে নিয়েছে। ও বলুক আর নাই বলুক, রাজাত হয়ে গেছে। জি, সহবাসে রাজাত হয়ে গেছে। সব মাসাইল মনে রাখবেন।